গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন বাজে 7টা, এই উঠলাম, কিন্তু ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। বিছানায় বসেছিলাম চুপ করে, শীতের ভয়ে উঠতে পারছিলাম না। এখন তো তেমন শীতও পড়েনি, এর থেকে যে আরও কত শীত পড়বে তার নেই ঠিক। তো আমার শ্বশুর শাশুড়ি অনেকক্ষণ উঠে পড়েছে। আমার শাশুড়ি দুয়ারে জলটা দিয়ে দিয়েছে। বেশিরভাগ দিনই আমার শাশুড়ি দুয়ারে জল দেয়, আমি কমই দিই। ওই কাজটা আমার শাশুড়িই করে দেয়। তো ওরা সব মাঠ চলে গেল ধান কাটতে, এখন তো ধান কাটা পড়ে গেছে, মাঠ চলে গেল। আর আমি এই যে উঠে এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি। বাসি ঘর দুয়ারে আগে ঝাঁটটা না দিলে কেমন লাগে বলো তো? তো সেই জন্য ঝাঁট দিতে এলাম। শুধু রাত্রের বেলাটা ঘুমানোর মধ্যে দিয়ে যা বিশ্রাম, সকাল হলেই আবার শুরু করে দাও নিত্যদিনের সেই কাজ, সেই একই কাজ প্রতিদিন। তবে বাড়িতে কাজ থাকাটা ভালো। কাজের মধ্যে থাকলে সময়টাও কেটে যায়, শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, তাই না বলো? এই কদিন ধরে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেঘ, আর একদম সকাল থেকেই ঝকঝকে রোদ্দুর উঠে পড়ছে। তাই খুব ভালো লাগছে। ওয়েদার ভালো থাকলে শরীর মন বাবু ভালো থাকে, আর ওয়েদার খারাপ থাকলে একদম ভালো লাগে না। তো দেখো, আমার ঘরের ভিতর ঝাঁট দিয়ে বাইরে দুয়ারটা ঝাঁট দিয়ে এসে এখন বসে বসে ব্রাশ করছি। এইটাই তো আমার স্বভাব খারাপ, ব্রাশ করার সময় একটু সময় নিয়ে ব্রাশ করি। একটু বসে একটু দাঁড়িয়ে মানে একটু গল্প করার মতো আর কি। তাড়াতাড়ি করে ব্রাশ করে মুখ দিয়ে নেবো, এটা আর কি হয় না। কালকে সন্ধ্যেবেলায় এই রুটিগুলো আমার শাশুড়ি করেছিল। তো আমি রুটি খেতে একদমই পছন্দ করি না, কালকে একটাও খাইনি। তো আজকে এই সকালে চায়ে ডুবিয়ে এই একটাই খাবো। তো তাতেই অম্বল গ্যাস হয়ে যাবে। আর আমার ছেলেটা তো তাও খায় না, ও রুটি খায় না, কিন্তু পরোটা করে দিলে খায়, তেল ছিটিয়ে দিতে হবে আর কি, তাহলে একটা আধটা খায়। তো ও মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, এসব করছে, আর আমি এই যে বসে বসে এখন চা খাচ্ছি। কতবার ডাকলাম, কতক্ষণ ধরে ডাকলাম, তো উঠতেই চায় না। তো উঠতে তো দেরি করি, শীতকালে সকালবেলা কথা, এমনিতে গ্রীষ্মকালে উঠতে দেরি করে। তো যাই হোক না কেন, চাটা খেয়ে অনেক কাজকর্ম ছিল, সেই সব কাজকর্ম করা হয়ে গেছে, সেই সব আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। দিয়ে এখন অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো মেলে দিতে এলাম। আমারও স্নান হয়ে গেল। ঠাকুরকে ধূপ দেখিয়ে এসে জামা কাপড়গুলো মেলছি। মুড়ি খাইনি এখনও, তো জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে মুড়ি খাবো। মুড়ি খেতে গেলে তো সেও আবার 10 মিনিট লেট হবে। তা করতে করতে জামা প্যান্টগুলো মেলে দিই, তো অনেকটা জল ঝরে যাবে, সেই জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিই। 3 দিন ধরে ছাড়া ছিল, একটা দুটো করে, দিয়ে আজকে অনেকগুলি হয়ে গেছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেল। আর কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে বলো তো? মানে বেলা যেন ছুটছে, কিছুতেই যেন ধরতে পারছি না, এত সময় যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এখন যাই বা একটু বেলাটা বড় আছে, তবে আর কটা দিন পর আরও ছোট হয়ে যাবে, তখন যে আবার কী করবো। বিট্টু জামা প্যান্টগুলো সব তারেতে মেলে দিলাম, আর আমার এই শাড়িগুলো যেগুলো আছে সেইগুলো সব উপরে গিয়ে মেলে দেবো। তো উপরে মেলে দিলে আর কি নিশ্চিন্ত, কেউ ওঠে না, হাত মুখ মুছতে পারবে না গো, তো ওই থাকবে আর কি। সেই জন্য আমি প্রতিদিনই আমার শাড়িগুলো উপরেতে গিয়ে মেলে দিয়ে আসি, নিচেতে আমি একদমই মেলি না। তারপর রান্না করতে চলে এসেছিলাম। তো ভেবেছিলাম প্রথমে ডাল, আলু সিদ্ধ আর এই দুটো ডিমের রসা করব। তারপর দেখছি ছেলেটা মাছ দুটো ধরে এনেছে, আর একটা কাঁকড়া পেয়েছে। তো আলাদা আলাদা করে আর কী রান্না করব, তো সেই জন্য সবই একসঙ্গে রান্না করে নেবো। এই যে সব ভেজে নিয়েছি ভালো করে তেলে দিয়ে। তো এই ঝাল হবে আর কি, ডিম, মাছ, কাঁকড়া সব একসঙ্গে ঝাল করব। আর আলু সিদ্ধ আর ডাল, ব্যাস আজকে আমাদের এই তরকারি। আমার পক্ষে ভালো হলো জানো, কেননা আমি ডিম খেতে এত ভালোবাসি না, পছন্দ করি না গো। তো ছেলেটা একটু মাছ পেয়েছে, ওই মাছ দিয়েই আর কি একটু করে ভাতটা তবুও তৃপ্তি করে খাওয়া হবে। ডিমটা আমার একদমই পছন্দ হয় না গো। তাই বলে কি ডিম খাই না? খাই, অল্প একটু একটু খাই। তো গরিবের সংসারে যেদিন যেমন হয় সেদিন তেমনই খেতে হয়। এটা খাই না, ওটা খাই না বললে পাবো কোথায়? আর চলবি বা কী করে, তাই না? আর মাছ তো দিন দিন কেনা সম্ভব নয়, এত মাছের দাম এখন। তো তার থেকে দুটো তিনটে ডিম নিয়ে এসে রান্না করলে অনেক ভালো। তাতে অনেকটা সাশ্রয়ও হয়। যেমন বুঝি বাবু তেমনভাবেই চলি, তেমনভাবেই চলার চেষ্টাও করি। বিকেলবেলাতে ঝাঁটপাট দিয়ে এই যে আমার শাশুড়ি আর আমি চুল আঁচড়ে নিলাম, আমার শাশুড়িকে চুলটা আঁচড়ে দিলাম, তারপর আমিও আঁচড়ে নিলাম। দিয়ে এখন একটু ঘুরু ঘুরু করছি। তবে এখন অনেকটাই বেলা আছে, অন্য অন্য দিন সন্ধে সন্ধে হয়ে যায়, আজ কিন্তু প্রায় আধ ঘন্টা মতো বেলা আছে। মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, শুয়ে আর কি উঠে পড়েছিলাম। সন্ধেবেলায় ছেলেটা ঝালমুড়ি নিয়ে এসেছে, দিয়ে দেখো কত সুন্দর মুচমুচে করে, কত সুন্দর করে মানে মাখানো হয়েছে ঝালমুড়িটা। ঝালমুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে মুড়ি, পেঁয়াজ, চানাচুর, লঙ্কা, তেল
দিয়ে যত সুন্দর করেই মাখাই না কেন শসা টসা দিয়ে, কিন্তু ঝালমুড়ি মতো স্বাদ হয় না। ঝালমুড়িতে তো আরও অনেক কিছু দেয়, তাই না? দারুণ লাগে কিন্তু খেতে। দেখো এই কটা ঝালমুড়ির দাম হচ্ছে 10 টাকা। টাকার কোনো দাম নাই, এখন জিনিসের দাম বেশি। এই কটা ঝালমুড়ি খেয়ে কী হবে, গলা থেকে পেট অবধি নামবে না, তাই দাম 10 টাকা। আর এই ঝালমুড়ি আমি চাইছি তো দেখো আমার ছেলে সে প্রসাদের মতো করে অল্প অল্প দিচ্ছে, তাতে আবার আমার মন উঠছে না, মনে হচ্ছে আর কটা হলে ভালো হতো। তো সেই জন্য কি বললাম, তোর যখন দিতে মন চাইছে না আর আমারও যখন খেতে খুব ভালো লাগছে এই সময়, তাহলে আমাকে 10 টাকা এনে দে। ওই যে আমাকেও 10 টাকা এনে দিল, আর ও 10 টাকা নিয়ে যে খাচ্ছে। তা আমি এখন সন্ধ্যেবেলা বসে বসে এখন ঝালমুড়ি খাচ্ছি। সব সময় হিসেব করে চলতে নেই, কেন বলো তো? মানুষ আজ আছে কাল নেই, এই কথাটা কিন্তু একদম বাস্তব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।